আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবরে আমি এই কথাটা কইতাম চাই। আর আমি ভিডিওটা বুঝে নিও যে 2 দিন আগে যে ভিডিওটা বানাইছিলাম মামাবাগনার ব্যাপারে, পয়সা খাইয়া বাগিছেন। আমি মনে করলাম তারার ফ্যাক্টরি মনে হয় ভালো হইব, যে ফ্যাক্টরি তারা বঞ্চন ফ্যাক্টরিখান মনে হয় ভালো হইব। আর এরকম ভিডিও ডাললে হয়তো তারা যোগাযোগ করবা, মা বাপে যোগাযোগ করিয়া একটা সমাধানের রাস্তা নিবা। কিন্তু সুরর মার বড় গলা বুঝছেন নি, হায়া সরম লজ্জা এটা কিচ্ছু নাই তারার কাছে। পয়সা তো দেওয়া তো দূরের, মানে উল্টা মানে এটা যেটা মানে করের, মানে আমার ফেসবুক আইয়া দেখুন আপনারা কতগুলা কমেন্ট করছে, কিতা কমেন্ট করছে, আমি তার রিপ্লাই কিতা দিয়া। হ্যাঁ, যেগুলা জিনিস করের তার লাখান যদি আমি কম জরফ হইতাম তাহলে আমি তার উপরে কেস করতে পারতাম। যেটা মানে ভিডিও আপলোড করছে আমার ব্যাপারে, আমার মান সম্মানের ব্যাপারে, আমি তারে কেস করিয়ে যে কোনো জায়গার থেকে উঠাইতে পারতাম। কিন্তু আমি এখনো আমার আসামর ভাই হিসাবে আমি কেস মামলা চাইয়ান না। আর এটা মানে একটা ওয়ার্নিং ভিডিও। যদি এই ধরনের এগুলা জিনিস ডিলিট না করে আর তাকে, আমি কিন্তু তার উপরে এফআইআর করবো। পরে সেও আমারে দোষীও না বলে আসামর মানুষ গিয়া, আসামর মানুষের উপরে কেস করতে বেঙ্গলোর গিয়া, এটা তো ঠিক না। আপনারা নিজে দেখিলেন মানে ঘটনাটা কিতা, মোবাইলের ব্যাপারটা হইল গিয়া একদিন আমি আজ থেকে 3-4 মাস আগে আমি যখন মানে জুম্মার যাইতে সময় তারা মামা বাইকনারে দেখি মদর দোকানের সামনে দেখি, আমার খুব খারাপ লাগছে। হালার লাইন তোরে খাওয়াইয়ারও হ্যাঁ, পয়সাও দিতে না, আবার মদ খাইবার তারার কাছে পয়সা আসেনি কইয়া আমি তারার মানে রেশন বন্ধ করার বাদে তারা রুমর সবটি আইসেন, আইয়া আতফা দর্শন। আমি তারা লগে কইছি, রুমর সবটিও জানেন, এমনকি এরাও জানেন, বলে তোমরা পয়সা দিতে পারতেন, আবার মদ খাইতে পয়সা আসেনি। হ্যাঁ, তখন তারা কইলা, আমি বললাম না, হইতো না। ও পরে তারা রুমর একটা মানে ইউজ মোবাইল নাই, আনইউজ মোবাইল, আমি তার কাছ থেকে কিছু হইছি না, আনইউজ মোবাইল একটা আনিয়ে আমারে দিছেন। দেওয়ার সময় যে ছেলেটা লগিয়ে আসলো মিডলম্যান হিসাবে, তারারই রুমর ছেলে, তার নাম হলো হজরত, তারার রুমও থাকতো, এখন থাকে না। হে লগে আনিয়া মিডলম্যান, তারে আমি আজকে সকালে মনে করছিলাম, মানে কাল রাত ওটা দেখিয়া, তার আজে বাজে কমেন্ট আর ভিডিও দেখিয়া মনে করছিলাম তারে খুঁজাইয়া আনমু। যাই হোক, আল্লাহ আমার মানে সহায় আসুন, আমার আর তারে গিয়া খুঁজাইয়া আনা লাগছে না। হে নিজেও আমার দোকানও আই গেছে, তো তারে জিগার করলাম, ও লগে মানে ভিডিও বানাইলাম। ও আপনারা জিনিসটা দেখুন আর বুঝুন জিনিসটা কিতা। হ্যাঁ, এটার মানে মান সম্মান বলতে কিচ্ছু মনে হয় নাই, হ্যাঁ, তারার তো নাই মনে হয়, মা বাপেরও নাই, বুঝছেন। আর কিতা কইতাম, আপনার ভিডিওটা দেখুন, আমি লাগাইলাম। আসসালামু আলাইকুম। ও দেখো, ও ভাই যেদিন হাফিজুলে আনিয়া মোবাইল দিছিল, ভাই কৌ চাই মোবাইলটা কোন কারণে দিছিলা, কিতার লাগি হে আনি দিছিল, আমি আনছিলাম নি গিয়া, হক কথা কইও কোনো জনে। ওর ধরো যেটা বাই আছিল ওটা তো ধরো, আমি তোমাকে শেয়ার করলাম যে আনছিল আঙ্গের না দেও, ওই যে ওর মোবাইল রেখে দাও, পরে ও এসে নিজে মোবাইল দিয়ে থাকলো, তোমার মোবাইল দিয়ে থাকলো, তারপর শুনতে যাও আমরা। এটা তো আমার ধরো লাভ নাই, আমি তো তুমি মানে মানুষের সত্য ঘটনাটা তুমি তো চুরি করে নেওয়া হয় মোবাইলটা, আমি তুমি চুরি করে নিয়েছো মোবাইলটা তোমাকে নিজে দিয়ে গেছে, শুনতাম না, মোবাইলটা তোমাকে নিজে দিয়ে গেছে। তাও মোবাইলটার দাম কত হইব চাই তুমি নিজে? 2-3 হাজার টাকা হবো বা 2-3 হাজার টাকা হবো। আচ্ছা, ওটা কোনো ব্যবহারের যোগ্য মোবাইল তুমি চাই না? এই 2,000 টাকা পেশা আলি গেলা তৈল মোবাইলটা আমি দেখি না, আমি কিনবার চাইছিলাম মোবাইলটা, আমি দেখছি 2-3 হাজার টাকা ভর কত। ঠিক আছে ভাই, ধন্যবাদ সত্য কথা কোয়ার লাগিয়া, ধন্যবাদ। তুমি কিছু কইবাই নি আমার দর্শকরে, হ্যাঁ, যে আমার উপরে যে এইরকম বদনাম তুলে এগুলা? মোবাইলটা ঠিক আছে, মোবাইলটা এখন বাকি খাইছিল দিতে পারে না, অ্যান্ড্রয়েড নেওয়ার জন্য ও মোবাইলটা তোমাকে দিয়ে দিচ্ছি, এটাই। আর কি করবো, একবারে দেয় নাই তো, মানে পয়সা দিয়া নেওয়ার কথা ওরকম, মানে গ্যারেন্টি স্বরূপ রাখছে তো, জানি? হ্যাঁ, যে আমি টাকা দিয়ে মোবাইলটা নিবো, মোবাইল চুরে না, তোমাকে দেওয়া গেছে, এটাই এখন ও চুরি করে আনছে না, ওই সময় তুমি টাকা দেওয়া না, মোবাইলটা তোমাকে দিয়ে গেছে, ওই সময় তুমি তো সঙ্গে ছিলাই? হ্যাঁ, আমি সঙ্গে ছিলাম। আমি তুমি নিজেও তো কইছো মোবাইলটা নেও, তুমি নিজে তোমার হাতেও তো। আমি নিজেই তো গেলাম, মোবাইলটা হাতে আঙের রেশনটা দিও। আচ্ছা।